তো গুরুলোক আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি একদিন পরেই, মানে কালকে ইন্টারস্টেলারের ভিডিও আপলোড করেছি, আজকে আলফা নিয়ে কথা বলবো। ভেবেছিলাম বলবো না, কিন্তু বলা উচিত, কেন আমি স্পাই ইউনিভার্স ফলো করি, তো নিশ্চয়ই আমার বলা উচিত। আর নিশ্চয়ই মুভিটা দেখবো। এটা জুনের 3 তারিখে আসছে, তো এটা নিয়ে ছোট্ট একটু আলোচনা করে রিভিউ করার আমি কেউ না। তো চলো আজকে রিভিউ শুরু করছি। আজকের রিভিউ হচ্ছে আলফা, ইয়াশ রাজ ব্যানার্সের। শিব রাভেল, আই থিঙ্ক আমি নাম ঠিক বলেছি ডিরেক্টরের, আমি তো যতদূর বুঝতে পেরেছি এটাই নাম। ভিজুয়ালি খুবই ভালো লাগছে, কিন্তু যে ট্রেলারটা কেটেছে, মানে আমি ডিরেক্টরকেই বলতে চাই, যে ট্রেলারটা কেটেছে সে পুরো সিনেমাটা ট্রেলারেই দেখিয়ে দিয়েছে। কেন আপনারাও দেখে বুঝতে পারছেন যে পুরো গল্পটা কী হতে চলেছে। পরপর আমার খানিকটা এটা না, মানে মার্বেল ইউনিভার্সের ব্ল্যাক উইডোর মতো কাহিনী লেগেছে, মানে সামথিং এরকম কিছুই। আলফা জন রিডম্যান যেহেতু ট্যাটু করা হাতে, এরকম ধরনের সোলজার, মানে উমেন সোলজার। এখানে অ্যাক্টিং করে হচ্ছে আলিয়া আর শারবারি, মানে এই দুজন ফিমেল অ্যাক্টর রয়েছে। আর মেল অ্যাক্টরের ভিতরে রয়েছে অনিল কাপুর, ববি দেওয়াল, আমি যতদূর দেখেছি। আর একটা ক্যারেক্টার, খুব মিস্ট্রি ক্যারেক্টার, যার শুধু চোখ দেখানো হয়েছে, ঋত্বিক রোশন, সেটা সবাই জানে, আমি বলে দিচ্ছি। আমার লাস্টের দিকটা ওই জায়গাটা ভালো লেগেছে, কিন্তু আমার ডিরেক্টর আপনার উপরে একটু বিশ্বাস আমি রাখতে চাই। কেন আমি লাস্ট যখন সিদ্ধার্থ আনন্দের, আই থিঙ্ক সিদ্ধার্থ আনন্দই ছিল, ওটা ডিরেক্ট করেছিল ওয়ার 2, আমার খুব একটা ভালো লাগেনি। আমার দেখে এখনও মানে হরেবল লাগে জিনিসটা, যে এই জিনিসটা কী করে বানালো। কিন্তু আমি বলবো যে আলফা হয়তো একটু ভালো হতে পারে, কেন আমার একটু গুড ভাইবস দিচ্ছে। আমি জানি না কেন সবাই খারাপ বলছে আলফার ট্রেলারকে, কিন্তু আমার একটু গুড ভাইবস দিচ্ছে। মানে দেখুন, আপনি ধুরন্ধরের সাথে এটা কম্পেয়ার করতে পারেন না, কেন এটা একটা অন্য ধরনের সিনেমা। কেন আপনারা জানেন যে এটা কী দেখাবে, তো আপনাদের সেটাই দেখতে হবে হয়তো। কিন্তু হ্যাঁ, ধুরন্ধরের মতো স্পাই ফিল্ম বেরিয়ে যাওয়ার পর এই ধরনের স্পাই ফিল্ম নাও চলতে পারে, এই ধরনের অনেকের একটা মেন্টালিটি আছে। কিন্তু আমার মনে হয় যে সব ধরনের কন্টেন্টের জন্য সব ধরনের লোক আছে। আমার খুব একটা খারাপ লাগে না স্পাই ইউনিভার্সের মানে মুভিগুলো, কিন্তু হ্যাঁ, লাস্ট আমার টাইগার 3 ভালো লাগেনি। পাঠানও খুব একটা যে ভালো লেগেছে এমন না, আর এমনকি ওয়ার 2টাও খুব একটা ভালো লাগেনি। কিন্তু তার আগের 2-3টে মুভি ভালো ছিল, মানে টাইগার 2, আর মানে টাইগার 2 বলছি কেন, একথা টাইগার, আর হচ্ছে ওয়ার। আমার এই 3টে সিনেমা সত্যি খুব ভালো লেগেছিলো। পরেরগুলো আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু আমি তাও আশা রাখতে চাই অন্তত আলফার দিকে। একটা ফিমেল সেন্ট্রিক মুভি যেখানে আলিয়া কাজ করছে, আলিয়া ভাটকে আমার ভালো লাগে। অনেকে এটা বিমত থাকতে পারে, কিন্তু আমার ভালো লাগে বেসিক্যালি। আর সার্ভারি আছে, সার্ভারিকেও খুব ভালো লাগে। গল্পের স্টোরি তো ট্রেলারই মোটামুটি বোঝা গেছে যে কী থেকে কী হবে। এখানে মেন ভিলেন আমাদের ববি দেওয়াল দেখানো হয়েছে। এখানে অনিল কাপুর স্পাই ইউনিভার্সের সাথে লিঙ্ক করবে, আর তো লাস্টে আছেই। এটা নিয়ে বেশি কথা আমি বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে ডিরেক্টরকে আপনি আই থিঙ্ক ভালো কাজ করেছেন। আমি সিনেমা হলে গিয়ে নিরাশ হবো না, আর আশা রাখি যে আমার খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, ছোটো ভিডিওই, জাস্ট আমি জানাতে এসেছিলাম যে আমার কেমন লেগেছে ট্রেলারটা। আমার খুব একটা খারাপ লাগেনি, কিন্তু পুরো স্টোরিটা না দেখালেই হতো ট্রেলারে। অবশ্য আমরা আগের দিয়ে জানতাম যে কী হতে পারে, যে কেন যখন প্রথমবার হিন্ট দিয়েছিল, যখন ওয়ার 2 পরে যখন আমি দেখেছিলাম যে মানে ববি দেওয়াল আলিয়া ভাটের হাতে আলফা লোগোটা এঁকে দিচ্ছে। আর একটা জিনিস, এইখানে আলিয়া ভাটের নাম সীতা কেন, এটা আমি মানে রিজন জানতে চাই ঠিকঠাকভাবে। ট্রেলারে হালকা একটু বলেছে, কিন্তু আমি তাও ভালোভাবে দেখতে চাই যে এটা কতটা অব্দি পুল আপ করতে পারে ডিরেক্টর এই জিনিসটাকে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও আসছে হচ্ছে আই থিঙ্ক আমি নেক্সট ভিডিও আনবো হচ্ছে মির্জাপুর দ্য মুভির। তো দেখতে থাকো আমার এই চ্যানেলটা, তো তোমাদের জন্যই করেছি। আশা করি আমি আগের থেকে অনেকটা ভালোভাবে বলতে শিখে গেছি, তো আরও চেষ্টা করছি যত ভালোভাবে বলা যায়। আসলে আমার আলজিবে একটু সমস্যা আছে, তো বেঁধে যায় মাঝে মাঝে, একটু মার্জনা করে দিই। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।